মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। আজ থেকে বছর তিনেক আগের একটা মর্মান্তিক ঘটনা, আমার জীবনের অন্যতম বেদনার স্মরণীয় ঘটনা মনে পড়ে যাচ্ছে। তার পাশাপাশি বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের সংস্কৃতি, নাগরিক সম্মান, আমাদের আত্মমর্যাদা, এগুলো, এই বিষয়গুলো নিয়েও আমি খুব উদ্গ্রীব। প্রথমটা বলে নিই, যেটা সংক্ষেপে শেষ করছি। আমি যে অঞ্চলে বসবাস করি, এই অঞ্চলের যে ক্লাব সংগঠন, যে ক্লাব থেকে আমি এখন বিতাড়িত, এই ক্লাবেই যখন আজ থেকে ৩-৪ বছর আগে বাংলাদেশে যে বাঙালির যে প্রধান ধর্মোৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে যে মূর্তি ভাঙা হচ্ছিল, মা দুর্গার মূর্তি ভাঙা হচ্ছিল, আপনারা দেখেছেন, সকলে দেখেছেন, এটা আন্তর্জাতিক খবর হয়ে গিয়েছিল। ঠিক তার পরের বছর যখন দুর্গাপুজোর খুঁটি পুজো হয় আমাদের এই অঞ্চলে, এই ক্লাবে, সেই খুঁটি পুজোর যে অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, এবং সেই খুঁটি পুজোর পরে যে আমরা প্রসাদ খাচ্ছি, সেখানে দাঁড়িয়ে একটা ছবি তোলা হয়েছিল। সেই ছবিটা পরে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করি, যে আমরা এভাবে যে কত সুন্দরভাবে একসাথে বসতে পেরেছি, সংঘবদ্ধ হতে পেরেছি, এক্ষুনি আমরা সবাই মিলে প্রসাদ খাবো। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা সেদিন একসাথে হতে পারিনি, যখন আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে মা দুর্গার মূর্তি ভাঙা হচ্ছিল। আমার প্রতিবেশী বলতে পারেন, আমার অঞ্চলেরই আমার এই একজন সদস্য, তিনি সেদিন কিন্তু মতামত ব্যক্ত করেছিলেন আমার নলি কেটে দেওয়ার জন্য, মতামত ব্যক্ত করেছিলেন। হ্যাঁ, পরে অবশ্য তিনি সেটাকে উইথড্র করে নিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিশেষ করে হিন্দু সমাজ, তাদের সেন্টিমেন্ট, তাদের ধর্মীয় ভাবাবেগ কোন জায়গাটায় এসে দাঁড়িয়ে আছে। তার পাশাপাশি আমাদের যে প্রশাসনিক যে জায়গাগুলো, প্রশাসনিক প্রধান বলুন, ধর্মগুরু বলুন, ধর্মীয় সংগঠন বলুন, তারা একাধারে কলুষিত, একাধারে জর্জরিত। আপনারা দেখে থাকবেন, একটি ধর্মীয় সংগঠনের ধর্মগুরু, হ্যাঁ, একটি ধর্মীয় সংগঠনের ধর্মগুরু, তারা একটি রাজনৈতিক দলকে কাকে কে ভোট দেবে এই বিষয়ে নিয়ে মানুষকে গাইড করার চেষ্টা করছেন। এটা কি যায়? এটা কি যায়? ভালো করে দেখবেন বঙ্গী ইমাম পরিষদ তাদের নোটিশ বার্তায়, তাদের যে প্রেস বিজ্ঞপ্তিতে কি বলেছেন। এরপরে আসি দ্বিতীয়, আমার যে যন্ত্রণা, নাগরিক যন্ত্রণা, তার দ্বিতীয় যে পর্যায়ে আসছি। আপনারা খেয়াল করেছেন, কার্তিক মহারাজ, যিনি ভারত সেবাশ্রমের স্বামীজি, কার্তিক মহারাজকে নিয়ে এখন একটা তোলপাড় চলছে, কথাবার্তা চলছে। আমি যদি একটু ঘুরিয়ে ভাবি, হ্যাঁ, পশ্চিমবঙ্গবাসী সহ সমগ্র বিশ্বের হিন্দু সমাজ, সনাতনী ধর্মাবলম্বী মানুষ সকলে কান খুলে শুনবেন। এই ভারত সেবাশ্রম
দশকের পর দশক ধরে মানব সেবায় নিযুক্ত, সেখানে কোনো ধর্মীয় মানুষ, সেখানে কোনো আলাদা করে সম্প্রদায়িক ভেদাভেদ নয়। আমি নিজে দেখে এসেছি, আমাদের কলকাতাতেই আছে, অনেক দূর দূর থেকে অনেক মুসলমান ভাই বোনেরা মায়েরা এখানে এসে চিকিৎসা করেন একদম স্বল্প পয়সায়। আর যারা পূর্ববঙ্গ থেকে যেসব হিন্দু মানে সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা এসেছিলেন, তারা ভেবে দেখুন কিসের কারণে এসেছিলেন। আপনাদের মনে পড়ছে না? আপনাদের জমি বাড়ি, মায়ের ইজ্জত, ক্যাট করে একটা লাঠি খেয়ে ও মা বাঁচাই 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 চলে এসেছেন তৎকালীন পাকিস্তানের একটি অঙ্গরাজ্য, যা বর্তমানে বাংলাদেশ। বিষয়টি এমন জায়গায় পৌঁছে আছে, বিষয়টি শুধু বাংলাদেশের মধ্যে নয়, বিষয়টি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নয়, বিষয়টি সমগ্র বিশ্বের হিন্দু সমাজের জাগ্রত হওয়ার সময়। হ্যাঁ, আমি কবি সুব্রত মৈত্র বলছি, আমার নিজের মাকে সম্মান করা আমার অপরাধ নয়, আমার নিজের বাবাকে স্বীকার করা আমার অপরাধ নয়, আমার নিজের ধর্মকে স্বীকার করা আমার অপরাধ নয়, তেমনি আমার জাতিকে স্বীকার করা আমার অপরাধ নয়। এটাকে যদি কেউ সাম্প্রদায়িক বা অন্যভাবে নিতে চান, সেটা তার মানসিক রোগের পরিচয়। আর মুসলমান ভাই বোনদের, দাদাদের বলছি, ধর্মীয় গুরুদের বলছি, আপনারা নিজেদেরকে এভাবে অসম্মানিত করবেন না। এতে প্রত্যেকটি ধর্মগুরুর, প্রত্যেকটি ধর্মীয় সংগঠনের আত্মমর্যাদা বিসর্জন হয়। এই ভারত সেবাশ্রমে যখন বাংলাদেশ থেকে যখন শরণার্থীরা আসে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ শরণার্থীদের বন্দোবস্ত থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল ভালো করে। তখনকার সময় যারা পুরনো আছেন তাদের কাছে কাগজপত্র খুঁজাখুঁজি করে দেখবেন, তারা থাকতে দিয়েছিল। এখনও এই কার্তিক মহারাজের তো দেখছিলাম, কার্তিক মহারাজের 2000 ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করেন, আরও কতজন কর্মচারী আছেন, কতজন ওনার কাছে আরও অনেকের পরিষেবা দিয়ে থাকেন। এভাবে বলা যায় না একজন ধর্মগুরু সম্পর্কে, একটি ধর্মীয় সংগঠন সম্পর্কে এইভাবে কালিমালিপ্ত কথাবার্তা। একজন ধর্মগুরু মানুষকে মিসগাইড করবে, কে কাকে ভোট দেবে, এগুলো করা যায় না। আমার দেশের আরেকটা কথা, এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ থেকে যেই কি আমার রাষ্ট্রপতি কেমন দেখতে বলা হয়েছিল, রাষ্ট্রপতির অসম্মান আমার অসম্মান, আমার প্রধানমন্ত্রী অসম্মান আমার অসম্মান, আমার মুখ্যমন্ত্রী অসম্মান আমার অসম্মান, আমার রাজ্যপালের অসম্মান আমার অসম্মান। এইগুলো খেয়াল রাখতে হবে। ধর্মের মধ্যে এই কথাগুলো লেখা আছে, ধর্মের মধ্যে জাতীয়তাবাদ, মানবতা, প্রতিবাদ সব কিছুই লেখা আছে। অতএব ধর্মের বাইরে এগুলো নয়, ধর্মের বাইরে এগুলো নয়। তাই আসুন প্রকৃত ধার্মিক হয়ে উঠি। সকল ভারতবাসী একটাই পরিচয়, আমরা ভারতবাসী, তারপরে অন্য কিছু, আমরা ভারতবাসী। সর্বশেষ জয় ভারত, জয় ভারত, বন্দে মাতরম। নমস্কার।